ইউটিউবে এটাই আমার ফার্স্ট ভিডিও। আমি আপনাদের সুন্দর একটা জিনিস দেখাবো আজকে। কিভাবে প্রবাস থেকে আপনি বিকাশ অ্যাপস চালু করতে পারবেন। যেই নাম্বারে আপনি বিকাশ অ্যাপসটা চালু করবেন সেই নাম্বারটি অবশ্যই রোমিং হইতে হবে। আমি আপনাকে এখন দেখাবো। আপনার মোবাইলটি যদি ডুয়েল সিমের নাম হয়, যদি আপনার মোবাইলে ই সিম সাপোর্ট করে তাহলে আপনি সেটিংয়ে গিয়ে অ্যাড সিমে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে ক্লিক করে অ্যাড সিম অ্যাড করবেন, এখানে ই সিম কানেক্ট করবেন। তারপর আপনি বাংলাদেশি যেই কোম্পানির সিম রোমিং করছেন সেই কোম্পানির সিমের যেই ইনপুট সেখানে আপনি রাখবেন, যেখানে সিম ঢোকায় আর কি। তো পরবর্তীতে আপনি যে দেশে থাকেন সেই দেশের ওয়াইফাই এবং সেই দেশের যে ই সিম আপনি ইয়ে করছেন সেটার ইন্টারনেট আপনি ক্লোজ করে দিতে হবে। পরবর্তীতে আপনাকে যেই বাংলাদেশি যে সিমটি আপনি ইনপুট করছেন সেই সিমটি মাধ্যমে অথবা আগে থেকে আপনি বিকাশ অ্যাপস ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার পরে আপনি বিকাশ অ্যাপসে ঢুকবেন। আমি দেখাচ্ছি। আমি দেখেন আপনার আমার এই যে মোবাইল ডাটা যেই আমি বাংলাদেশের যে সিম সেটার মোবাইল ডাটা ওপেন করলাম। করার পর আমি এখন এই যে বিকাশে ঢুকলাম। একটু সময় নেবে। আপনার অবশ্যই সিমটি রোমিং হইতে হবে। সিম যদি রোমিং না হয় তাহলে কিন্তু আপনার হবে না। এটা আপনি কোনো ভিপিএন কোনো কিছু ইউজ করা লাগবে না। আপনি নর্মালি পারবেন, শুধু যদি আপনার মোবাইলে ই সিম সাপোর্ট করে। আর যদি ই সিম সাপোর্ট না করে তাহলে ডুয়েল সিম ব্যবহার করলেই হবে, সমস্যা নাই। দেখেন আমি অলরেডি বিকাশে ঢুকে গেছি পাসওয়ার্ড দিয়ে। এখন আমি লগ আউট দিচ্ছি। আমি এখন আমার ওয়াইফাই চালু করব। আমার প্রবাসের যে সিম সেই সিম এখন কানেক্ট করব। দেখেন